আমরা ফার্স্টে বিএফএস দেখবো। তাহলে একটা হলো বিএফএস মানে ব্রেথ ফার্স্ট সার্চ, ডিএফএস মানে ডেপথ ফার্স্ট সার্চ, আর একটা আছে বেস্ট ফার্স্ট সার্চ। আজকে আমরা বেস্ট ফার্স্ট সার্চ যেটা সেটা দেখব, বেস্ট ফার্স্ট সার্চ। তাহলে এখানে এই বিজয়, তুমি কি আমাকে এক্সেল এর ফাইলটা পাঠাইছিলা? স্যার না স্যার, কিন্তু স্যার রেডি হয়ে গেছে, আমি এখনই পাঠাই দিই স্যার। আচ্ছা পাঠাও। আচ্ছা স্যার। সব স্টুডেন্ট নাম লিখছো? জি স্যার, সব স্টুডেন্ট নাম লেখা হয়ে গেছে স্যার। ওকে, তাহলে এখানে দেখো, এখানে একটা দুইটা টেবিল আছে। একটা টেবিলে এসএলডি, স্ট্রেট লাইন ডিস্টেন্স টু বুখারেস্ট, রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা? রাইট সাইডে। জি স্যার। জি স্যার। মানে হলো যে টু বুখারেস্ট, যে তুমি যদি আরাদে থাকো, আরাদ থেকে ডাইরেক্ট, আরাদ থেকে ডাইরেক্ট, এই আরাদ থেকে তুমি যদি ডাইরেক্ট এখানে আসো, এই বুখারেস্টে আসো, তার কস্ট 366। বুখারেস্ট থেকে তুমি যদি বুখারেস্টে আসো তাহলে তার কস্ট 0। তুমি যদি ক্যারিওভা থেকে, মানে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো আছে, ক্যারিওভা থেকে তুমি যদি আসো তাহলে এইটা হবে, আরাদ থেকে তুমি যদি ডাইরেক্ট এখানে আসো তাহলে এইটা হবে 366। তারপরে কি আছে? ক্যারিওভা। ক্যারিওভা কোথায় আছে? ক্যারিওভা এই যে, তুমি যদি এখান থেকে ডাইরেক্ট এখানে আসো তাহলে এটা হবে 160। তারপর ডি, এখান থেকে তুমি যদি ডাইরেক্ট এখানে আসো বুখারেস্টে তাহলে তার কস্টটা হবে কত বলো তো? 242। তাহলে এটাই হলো আমাদের এই এসএলডি, মানে যে কোনো স্টেশন থেকে তুমি ডাইরেক্ট এখানে আসতে কস্ট কত, এটা এসএলডি। তাহলে এই গ্রাফটা তোমরা একটু তোমাদের মোবাইলে অন করে রাখো, কারণ এরপরে তো তুমি গ্রাফটা টেবিলটা দেখতে পারবা না। তো গ্রাফটা একটু তুমি অন করে রাখো, তোমরা যারা পেয়েছো মোবাইল বা ল্যাপটপে। এর পরের স্লাইডে যদি যাই, যে এটা হলো গ্রিডি বেস ফার্স্ট সার্চ। তাহলে গ্রিডি বেস ফার্স্ট সার্চ হলো এফ অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন হিউরিস্টিক। তার মানে এখানে যে এসএলডি যে ডিসটেন্সটা আছে সেইটা এই হিউরিস্টিক ভ্যালুর উপর বেস করা। মনে করো তুমি ঢাকার, মানে তোমার মিরপুর থেকে তুমি উত্তরা যাবা, তুমি প্রথমে তুমি 10 নম্বর আসলা, 10 নম্বর থেকে তুমি মনে করো উত্তরাতে বাসে গেলা। তাহলে উত্তরা থেকে 10 নম্বরের থেকে আসার পর ধরো 3টা বাস আছে, কোনো বাসের ভাড়া 60 টাকা, কোনো বাসের ভাড়া 30 টাকা, কোনো বাসের ভাড়া 50 টাকা। তাহলে তুমি কোনটা ফলো করবা? যেটা সবচেয়ে লোয়েস্ট, এটাই গ্রিডি বেস ফার্স্ট সার্চ। কিন্তু তোমার বাসা থেকে রিক্সায় মনে করো আরো 40 টাকা দিয়ে 10 নম্বরে আসছো, এই এই যে কস্টটা, এইটা গ্রিডি বেস ফার্স্ট সার্চে ভুলে যায়। অর্থাৎ যেখানে সে আছে তার আগে ওই জায়গায় আসার জন্য যে কস্টটা লাগছে গ্রিডি বেস ফার্স্টে সেটা ভুলে যায়। শুধুমাত্র ওই জায়গা থেকে গোলে যাওয়ার জন্য যেটা চিপেস্ট এটাই সে ফলো করবে। ইজ ইট ক্লিয়ার টু অল? মানে এনি Yes, sir. পয়েন্টস টু গোল যাওয়ার জন্য যেইটা চিপেস্ট ওটাই সে ফলো করবে। তাহলে স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম এন টু বুখারেস্ট, যে কোনো নোড থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম এন টু বুখারেস্ট, যে কোনো ডিস্টেন্স থেকে সেটাতে সে যাবে। তো এটাই হলো, এই অ্যালগরিদমটার নাম হলো গ্রিডি বেস ফার্স্ট সার্চ, যেটা তোমাদের নেক্সট ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমে গ্রিডি বেস ফার্স্ট সার্চ। আচ্ছা, এই স্টার পাজল যেটা বলছিলাম যে ইয়েটা কি বলে তোমাদের, ওইটা একটু পরে, কাল নেক্সট ল্যাবের কাজ হলো আজকে যেটা পড়ালাম, কারণ ওইটা একটু পরে আসবে। 8 পাজল প্রবলেমটা একটু জটিল, সেটা আসবে এই আজকে যে দুইটা জিনিস শিখাবো তারপরের ক্লাসে, পরের ল্যাবে, অর্থাৎ থার্ড, এখন থেকে সেকেন্ড ল্যাবে, নেক্সট ল্যাবে আজকে এটা, নেক্সট ল্যাবে তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এটা গ্রিডি বেস ফার্স্ট সার্চ, আর একটা থাকবে এই স্টার সার্চ। এই দুটো তোমাদের নেক্সট ল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে গ্রিডি বেস ফার্স্ট সার্চ হলো যে নোডে আসো সেই নোড থেকে গোলে যাওয়ার জন্য যে কস্টটা। দেখো তুমি আরাদে ছিলা, আরাদ থেকে বুখারেস্টে যাওয়ার কস্টটা কত ছিল বলো তো?
রাইট সাইড ইজ এ টেবিল, ইউ হ্যাভ টু সি দ্য রাইট সাইড টেবিল। কত ছিল? 366। এবার আরাত থেকে দেখো, আরাত থেকে তুমি যেতে পারো শিবুতে, আরাত থেকে যেতে পারো শিবুতে, তিমিসুরাতে, জেরিন্ডি। আরাতের সময় এখান থেকে ধর, আরাত থেকে শিবুতে আসার জন্য কষ্ট কত ছিল? আরাত থেকে শিবুতে আসতে তুমি একা একা পারো নাই। আরাত থেকে শিবুতে আসার কষ্ট কত ছিল বলো তো? গ্রাফ থেকে 140। 140 ছিল। আচ্ছা, যার মোবাইল থেকে সাউন্ড আসতেছে সে বন্ধ করো ফোন। 140, সে কিন্তু এই 140টা ভুলে যাবে, 140টা ভুলে যাবে। সে শিবুতে দেখবে, শিবু থেকে বুখারিস্টে যাওয়ার তার কষ্ট কত? এইটাই হলো এইস অফ এন, এটাই হলো হিউরিস্টিক ভ্যালু, এইটার হিউরিস্টিক এটা, এইটার এইস অফ এন এটা। 253, 329, 347 টেবিলে, রাইট সাইডে টেবিল। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এর মধ্যে সবচেয়ে ছোট শিবু। 253। এরপরে দেখবা এই 253টাই এক্সপ্যান্ড হবে, এবং এখান থেকে এখানে একটা 140 ছিল, এখানেও কস ছিল, এখানেও কস ছিল, এখানেও কস ছিল, এইগুলা কিন্তু সে ভুলে যাবে, এইগুলা সব সে ভুলে যাবে। এরপরে দেখলো যে আবার আরাদে আসলো, শিবু থেকে আবার ব্যাক করতে পারবে, আরাদে আসলো তখন তার কস 366, ফ্যাগারাসে আসলো তখনও দেখা গেল 366, সরি 177। এটা কি ফ্যাগারাস টু বুখারেস্ট, ওরাডিয়া থেকেও 380। এইগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা? ফ্যাগারাস। কিন্তু এখান থেকে যে কস্টটা, এখান থেকে এই কস্টটা, এগুলো সে মনে রাখবে না, শুধু দেখবে এটা তার এখান থেকে তার গোলে যাওয়ারটা সবচেয়ে ইজিয়েস্ট, এই জন্য সে চলে যাবে। এবার চলে গেল, দেখো এবার বুখারিস্টে আসলো 0, তার মানে তাকে সে যে পথটা দিয়ে আরাত, শিবু, ফ্যাগারাস, বুখারিস্ট, এইটা সে ফলো করবে, সেটা এটা ফলো করবে। তাহলে এইটা হলো তার অ্যাকর্ডিং টু বেস্ট ফার্স্ট সার্চ। এটা এই সার্চটার নাম কি? এটা হলো গ্রিডি ফার্স্ট সার্চ। তাহলে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ দিয়ে সে এই প্রসেসটা ফলো করবে। তাহলে এখানে একটাই লিমিটেশন, যে কোনো নোডে আসার জন্য যে কস্টটা থাকে, যে কোনো নোডে আসার জন্য যে কস্টটা থাকে সেই কস্টটা সে ভুলে যায়, শুধুমাত্র ওই নোডে আসার পর বলে যাওয়ার জন্য যে কস্টটা দরকার সেটাকেই শুধু সে প্রায়োরিটি দেয়। তাহলে দিস ইজ দ্য মেইন ফিচার্স অফ গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। তাহলে তোমাদের যেটা ল্যাবে করতে হবে, এই পুরো গ্রাফটা এবং ওই রাইট সাইডের টেবিলটা ইনপুট নিতে হবে, এবং অ্যাকর্ডিং টু বেস্ট ফার্স্ট সার্চ, গ্রিডি বেস্ট ফার্স্ট এর অ্যালগরিদমটা রান করে যে তুমি যে গোলে যেতে পারো এটা দেখাতে হবে। তাহলে দিস ইজ দ্য গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। এনি কোশ্চেন রিগার্ডিং গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ? No, sir. এবার তাহলে সাম ইম্পর্টেন্ট পয়েন্টস for a particular problem, greedy best first search using SLD, SLD, মানে heuristic straight line distance from a solution without ever expanding node is not solution path. The search cost is minimal and it is not optimal. সার্চ কস্টটা সবচেয়ে কম হতে পারে, বাট এটাই যে সবচেয়ে অপটিমাল সলিউশন, দেয়ার ইজ নো প্রুফ অর দেয়ার ইজ নো গ্যারান্টি। তোমরা দেখতেই পাবা একটু পরে এটা। তাহলে আমরা যেটা দেখলাম যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে কি হলো, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে আমরা দেখলাম এখান থেকে যেটা আসলো সেটা হলো আরাদ, শিবু, ফ্যাগ্রাস, বুখারিস্ট। ইউ আর জাস্ট ফলোইং দিস।
এটা শুধু কি এই থিওরিটা ল্যাবেরটা দাও নাই? স্যার ল্যাবেরটা জাস্ট স্টুডেন্টের নামগুলো লিখছি, কিন্তু স্যার বাকি যে ইডিট গুলো ছিল ওগুলো স্যার কিছু করিনি, তো ওগুলো করে স্যার পাঠিয়ে দিব আপনাকে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখলাম। তাহলে একটু দেখো, এইটা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ পেলাম, এটা কি অপটিমাল কিনা এটা আমরা দেখলাম। অপটিমালের দিক থেকে নো, বাট মিনিমাল। ইট ইজ নট অপটিমাল বাট ইট ইজ মিনিমাল বাট নট অপটিমাল, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এটা অপটিমাল কখন হবে? এখনই আমি তোমাদেরকে আরেকটা অ্যালগরিদম দেখাবো যেটা তোমাদেরকে অপটিমাল সলিউশন দিবে। তাহলে এখানে আমরা অ্যালগরিদমে, গ্রিডি অ্যালগরিদমে দেখলাম এফ অফ এন ইকুয়ালস টু জাস্ট এইচ অফ এন। এইচ অফ এন এর উপরে বেস করে তুমি এফ অফ এনটা ক্যালকুলেট করবা। আর ইন কেস অফ এই স্টার সার্চ, এখানে এফ অফ এনটা হলো এটা। তার মানে এফ অফ এন ইকুয়ালস টু হলো জি অফ এন প্লাস এইচ অফ এন। এফ অফ এন মানে জি অফ এন এইচ অফ এন। তাহলে গ্রিডি বেস ফার্স্ট সার্চে এই জি অফ এন যে কোনো নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য যে কস্টটা ছিল সেইটা ও ইগনোর করতো, শুধু এইটাকে প্রায়োরিটি দিত। কিন্তু ইন কেস অফ এই স্টার সার্চ, ইন কেস অফ এই স্টার সার্চ সে কি করবে, এই জি অফ এন কেও যেমন প্রায়োরিটি দিবে, এইচ অফ এন কেও প্রায়োরিটি দিবে। এই দুইটাকে অ্যাড করে একটা ফাংশন বের করবে, তার নাম দিবে এফ অফ এন, এবং সে এই এফ অফ এনটাকেই কম্পেয়ার করবে। যার এফ অফ এন সবচেয়ে ছোট সেই কি করবে, এক্সপ্লোর হবে, ওই রাস্তাটা তুমি ফলো করবা। আরেকটা অ্যাডভান্টেজ আছে, আরেকটা ফিচার্স আছে হলো এখানে ব্যাক ট্র্যাক। সে ব্যাক ট্র্যাকও করতে পারে। এইচ অফ এনটা তার মানে কি, সে ব্যাক ট্র্যাকও করতে পারে। যে হঠাৎ করে একটা রাস্তায় সামনে চলে গেল, দেখা গেল না সামনে আরো ক্রিটিক্যাল পাথ, সে কি করতে পারে, একটু আবার পিছনে এসে আবার অন্য রাস্তা ধরতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে তুমি কি দেখলা, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে ইনিশিয়ালি কি করতো, সে ওই জি অফ এন অর্থাৎ যে কোনো নোড থেকে অন্য একটা নোডে আসার সময় যে কস্টটা ছিল সেটা সে ইগনোর করতো, কিন্তু এই স্টার সার্চে সেটা সে কাউন্ট করবে। আর 2 নাম্বার হলো ব্যাক ট্র্যাক। ব্যাক ট্র্যাকটা হলো যে যদি কোনো রাস্তায় সে একটু আগায় যায়, দেখা গেল না দিস ইজ নট আ রাইট পাথ, সে তখন পিছনে এসে আবার নতুন একটা ভালো রাস্তা ধরতে পারবে। এই ফিজিবিলিটিটা এখানে আছে। তাহলে আমরা এখানে এটা দেখব। তাহলে আমি থিওরিতে এই স্ট্রাকচার যেটা বুঝালাম, তোমরা কি ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা একটু সামনে আগাই। দেখো তুমি ইনিশিয়ালি ছিল আরাদে, আরাদ থেকে আরাদে যাওয়ার কস্ট 0, এটা হলো জি অফ এন। আর আরাদ থেকে বুখারেস্টে যাওয়ার কথা হলো এইচ অফ এন, এইটা। আর ইকুয়ালস এটা হলো আমার এফ অফ এন, এটা কি আমার এফ অফ এন। তাহলে এফ অফ এন হলো জি অফ এন প্লাস এইচ অফ এন। এখানে জি অফ এন 0, এইচ অফ এন হলো 360, আর এফ অফ এন পেলাম 360। এবার দেখো আরাদ থেকে, তোমরা যে কোনো একজন বলো, আরাদ থেকে শিবুতে আসার কস্ট ছিল দেখো গ্রাফের মধ্যে 140, আরাদ থেকে তিমিশরাতে যাওয়ার ছিল 118, আরাদ থেকে জেরিন্টে যাওয়ার কস্ট ছিল কত, 75। এবার এইটা হলো তোমার জি অফ এন, আর এইটা হলো তোমার এইচ অফ এন। এই দুটো অ্যাড করে তুমি এখানে এইটা হলো তোমার এফ অফ এন পেয়ে গেলা। সিমিলারলি এইটাও একটা এফ অফ এন, এইটাও একটা এফ অফ এন। তিনটা এফ অফ এন এর মধ্যে এইটা হলো লোয়েস্ট। পরের লেভেলে যাওয়ার পর দেখো ওইটা ইয়া করবে, পরের লেভেলে ওইটা যাবে। তাহলে এখানে দেখো এইটা ছিল 140, শিবু থেকে আরাদে যাওয়ার কস্ট কত, এটাও ছিল 140। শিবু থেকে ফ্যাগ্রাসে যাওয়ার কস্ট কত বলতে পারবো আমাকে কেউ? টেবিলটা দেখে কুইক বলো। শিবু থেকে টেবিল না, ওই যে গ্রাফটা থেকে এস কস্ট, এটা হলো এস কস্ট, এটা হলো জি অফ এন, জি অফ 99। এন 29। এটা
শিবু থেকে ওরাডিয়া শিবু থেকে ready। 151। 151 আর শিবু থেকে রিমিকা 80। এসে তাহলে দেখো এইটা প্লাস এইটা অ্যাড করে তুমি পেলা 415, এটা 671, 413, 676। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 413। এর পরের বার এটা ইয়া করলো। এখান থেকে এক্সপ্যান্ড করার পর তুমি পেলা 526, 417, 563। মানে এটা জি অফ এন, এফ অফ এন, এগুলো সব এফ অফ এন। তার মানে কি জি অফ এন প্লাস এইচ অফ এন। তাহলে এইটার জি অফ এন মানে কি এইটা প্লাস এইটা বের করার পর, এই তিনটা অ্যাড করার পর, তাহলে 417। কিন্তু এর আগে প্রিভিয়াসলি একটা জায়গায় আছে 415। তার মানে তুমি কি করবা এখন? ব্যাক ট্র্যাক করবা। তুমি কি করবা? ব্যাক ট্র্যাক। যেটা বলছিলাম যে গ্রিডি বেস ফার্স্ট সার্চে ব্যাক ট্র্যাক করা যায় না, কিন্তু এ স্টার সার্চে সেই ব্যাক ট্র্যাকটা করা যায়। 415। এখন এটাকে এক্সপ্যান্ড করো। এটাকে এক্সপ্যান্ড করার পর দেখো তুমি বুখারিস্টে পেয়ে গেছো 450। বাট ইট ইজ ইউ আর নট তুমি গোলে চলে গেছো, তারপরে দেখো যে একটা 450, এখানে আমার একটা 417 আছে। তুমি কি করবা? আবার এই 417টাকে এক্সপ্যান্ড করবা। এক্সপ্যান্ড করার পর দেখো এখানে পেয়ে গেলা বুখারিস্ট। এখানে তুমি বুখারিস্ট কি পেয়ে গেলা? লোয়েস্ট। এখানে লোয়েস্ট একটা পেয়ে গেলা। কত লোয়েস্ট পেলা সেটা? 418। তার মানে অ্যাকচুয়ালি তোমার এখন গোলটা কি? গোলটা হলো আরাদ থেকে শিবু, শিবু থেকে পেট্রিস, পেট্রিস থেকে বুখারিস্ট। তাহলে এই যে গোলটা তুমি পেলা, এটাকেই বলা হচ্ছে, এটাকেই তোমাকে বলা হচ্ছে এ স্টার স্যার। এই স্টার সার্চ। এটাকেই তোমাকে বলা হচ্ছে এই স্টার সার্চের গোল। তার মানে তুমি, আমি যদি এটা ড্র করি, তাহলে আরাদ, শিবু, পেট্রিস, এই এখানে দেখো এখন কি এটা কি তোমার অপটিমাল সলিউশন নাকি মিনিমাল সলিউশন? মিনিমাল। না, এটা অপটিমাল। এর থেকে ছোট কোনো সলিউশন তুমি এখানে পাবা না। এর থেকে ছোট কোনো সলিউশন তুমি এখানে পাবা না। তাহলে দিস আর দ্য বেসিক্স অফ A star search. These are the basics of A star search and greedy search. এই গ্রাফটার জন্য এখানে যে গ্রাফটা আছে, যে টেবিলটা আছে, এই গ্রাফ এবং এই টেবিলের জন্য তোমাকে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে ল্যাবে, সেটা হলো গ্রিডি বেস ফার্স্ট সার্চ এবং A star search। আর বিএফএস ডিএফএস তো তোমরা অলরেডি আমাকে দেখাই ফেলছো। তাহলে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। স্যার অপটিমাল সার্চ মানে পথ অনেক হবে, না, অপটিমাল মানে লোয়েস্ট কস্ট, এর থেকে আর কোনো ছোট হবে না। আর মিনিমাল মানে লোয়েস্ট কস্ট। মিনিমাল মানে এটা তুমি যেভাবে গেলা ওই লেভেল অনুযায়ী মিনিমাম, বুঝছি স্যার। যেভাবে তুমি গেলা ওই লেভেল অনুযায়ী মিনিমাম, বাট দ্যাট ইজ নট দ্য ম্যাক্সিমাম, দ্যাট ইজ নট দ্য actually the minimal thing. তাহলে তোমাদের ক্লাস টেস্টটা কবে বলো তো? আজকে আমাদের এই লেকচারটা শেষ হয়ে গেল, তোমাদের ক্লাস টেস্টটা কবে? স্যার নেক্সট সোমবার এই ক্লাসে। ইয়েস, ইউ আর রাইট, পরের সপ্তাহের সোমবার এই ক্লাসে। আচ্ছা, এটা আমি ডাউনলোড, হ্যাঁ এত তাড়াতাড়ি ক্লাস টেস্ট নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কারণ তাড়াতাড়ি ক্লাস টেস্ট নিলে আমারও অনেক অ্যাডভান্টেজ, তোমারও অনেক অ্যাডভান্টেজ। ও আর তোমাদের একটু বলে রাখি যে টোটাল 3টা ক্লাস টেস্ট হবে। কেউ যদি কোনো ক্লাস টেস্ট মিস করো সেটা রিপিট হবে না, বাট 3টা ক্লাস টেস্টের মধ্যে আমি যে কোনো 2টা কাউন্ট করব, বেস্ট 2। এখানে যে অ্যালগরিদমটা লেখা আছে এখানে 3টারই মার্ক দিব, কিন্তু আমাকে বেস্ট যে 2টা আছে সেটা কাউন্ট করে দিবে। বুঝতে পারছো?
তার মানে তোমরা যারা 2টা দিবা তাদের আর কোনো চয়েস নাই, যা দিবা যা পাবা তাই এখানে চলে আসবে। যারা 1টা দিবা তাদের অর্ধেকটা আসবে, আর যারা 3টা দিবা তাদেরই শুধুমাত্র বেস্ট আসবে। ইজ ইট ক্লিয়ার টু অল? ইয়েস স্যার। তার মানে আমি চাবো যে তোমরা 3টাই দাও। তাই এই জন্য আমি মিড টার্মের আগেই 2টা নিয়ে নেবো, কারণ ফাইনালের সময়